মেটেরিয়া মেডিকার মধ্যে যৌন রোগের যে সমস্ত রেমিডিস রয়েছে তার মধ্যে আমাদের অ্যাগনাস ক্যাস্টাস অন্যতম। এই রেমিডিটির যৌন যন্ত্রের উপর প্রধান ক্রিয়া রয়েছে। শুধু পুরুষদেরই যৌন যন্ত্রের উপর প্রধান ক্রিয়া নয়, স্ত্রীদেরও কিন্তু যৌন যন্ত্রের উপর প্রধান ক্রিয়া রয়েছে, তবে পুরুষদের যৌন যন্ত্রের উপর এর ক্রিয়াটা বেশি। সুস্থ শরীরে এই অ্যাগনাস ক্যাস্টাস ঔষধটি প্রয়োগ করে যে তিনটি অ্যানাটমিক্যাল লক্ষণ দেখা দিয়েছিল, সেই তিনটি অ্যানাটমিক্যাল লক্ষণ সম্পর্কে কিছু তথ্য আপনাদের এই জন্যই দেব যাতে সঠিক ঔষধটি নির্বাচন করা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এখন এই একটা রেমিডির যদি অ্যানাটমিক্যাল লক্ষণ সম্পর্কে জানতে হয় তাহলে আগে জেনে নিতে হয় যে ওই ঔষধটির প্রধান ক্রিয়া কোথায়, অর্থাৎ মেইন অ্যাকশন সেন্টারটা কোথায়। মেইন অ্যাকশন সেন্টার আমাদের এই অ্যাগনাস ক্যাস্টাসের মেইন অ্যাকশন সেন্টার হচ্ছে, আমি প্রথমে বলে গেছি, সেটা হচ্ছে সেক্সুয়াল অর্গান। সেক্সুয়াল অর্গান মানে হচ্ছে যৌন যন্ত্র। আমি এটাও বলেছি যে পুরুষদের যৌন যন্ত্রের উপর বেশি ক্রিয়া রয়েছে, মহিলাদের রয়েছে কিন্তু কম। মহিলাদের যৌন রোগে বিশেষ করে এই ওষুধটি ব্যবহার করা হয় কিন্তু কম। এখন এই সেক্সুয়াল অর্গানের উপর ক্রিয়া করে প্রবারের শরীরে যে লক্ষণ তিনটি দেখা দিয়েছিল, মানে অ্যানাটমিক্যাল লক্ষণ, সেই লক্ষণগুলোই আমাদের মেটেরিয়া মেডিকায় বর্ণনা করা হয়েছে। তো আমি এক এক করে লিখি আর সেই সম্পর্কে আপনাদের ব্যাখ্যা করে বলি, তা না হলে তো বুঝতে পারবেন না। তো একটা লক্ষণ দেখা দিয়েছিল যৌন দুর্বলতা। যৌন দুর্বলতা আসে, ঠিক আছে, প্রবারের শরীরে এটা দেখা দিচ্ছে, মানে যার শরীরে এই ওষুধটি প্রয়োগ করা হয়েছিল। নাম্বার 2তে দেখা দিয়েছিল মানসিক হতাশা। এই হতাশাটাকে কেউ আবার বিষণ্ণতাও বলে, তাহলে বিষণ্ণতাও লিখে দিই, ভালো হবে। হ্যাঁ, বিষণ্ণতা। নাম্বার 3তে দেখা দিয়েছিল স্নায়বিক দুর্বলতা। এই স্নায়বিক দুর্বলতার মধ্যে এই ঔষধটি প্রয়োগ করে দেখা দিয়েছিল ওই হাত পা কাঁপা। হ্যাঁ, হাত পা কাঁপা বা মোচড়ানো হতে পারে। হ্যাঁ, মোচড়ানো হতে পারে বা টান ধরাও হতে পারে। টান ধরা, এগুলো বুঝিয়ে নিতে হবে। মানে এই ঔষধটি প্রয়োগ করে প্রবারের শরীরে এই তিনটি লক্ষণ দেখা দিয়েছিল। একটা হচ্ছে যৌন দুর্বলতা, আর একটা হচ্ছে মানসিক হতাশা বা বিষণ্ণতা, আর একটা হচ্ছে স্নায়বিক দুর্বলতা। এই তিনটি অ্যানাটমিক্যাল লক্ষণ দিয়েছিল। এখন আপনি যদি যৌন রোগেও যদি এই ওষুধটি ব্যবহার করতে চান, যদি এই তিনটির একটাও না থাকে, তাহলে একেবারে মিশে এই ওষুধটি প্রয়োগ করা হবে। এখন আপনাদের আমি দেখাবো শুধু যে যৌন রোগে এই ঔষধটি ব্যবহার করা হয় সেটা তো নয়, এই ঔষধটি আরও রোগেও ব্যবহার করা হয়। আমি দুটি মেইন রোগে দেখাবো যেখানে এই তিনটি অ্যানাটমিক্যাল সিমটম রয়েছে। আমি প্রথমে আপনাদের যৌন রোগের ক্ষেত্রে দেখাই। তো পুরুষদের যৌন রোগের ক্ষেত্রে ধ্বজভঙ্গ, তারপরে যৌন অক্ষমতা, শীঘ্র বীর্যপাত, এই তিনটি রোগেই বেশি ব্যবহার করা হয় আমাদের এই অ্যাগনাস ক্যাস্টাস ঔষধটি। তো এক্ষেত্রে যৌন অক্ষমতার জন্য রোগীদের মানসিক হতাশা আসে। তাহলে দেখুন আমরা 2 নম্বর যে অ্যানাটমিক্যাল সিমটম, এটা কিন্তু পেয়ে গেলাম। সামান্য কারণে বীর্যপাত হয়, এটার মানেটা কি একটু ভালো করে দেখুন, ওখানে লিখে দেখানো হচ্ছে।
সামান্য কারণে বীর্যপাত হয়, তার মানে অবশ্যই এই যৌন দুর্বলতা আসে। শেষের দিকে বলা হয়েছে যে হাত পা কাঁপে, মুচড়ায়, টান ধরে। তাহলে এই যে হাত পা কাঁপা বা মোচড়ানো, এটা অবশ্যই স্নায়বিক দুর্বলতা, তার মানে এটাও এলো। তো আমি আশা করি দেখাতে পারলাম যে পুরুষদের যৌন রোগের ক্ষেত্রে এই তিনটি অ্যানাটমিক্যাল সিমটমই থাকে। আপনাদের দ্বিতীয় রোগের ক্ষেত্রে দেখায়, সেটা হচ্ছে ফিমেল ডিজিজ, মানে স্ত্রী রোগের ক্ষেত্রে। মহিলাদের ক্ষেত্রে বন্ধ্যাত্ব, সাদা স্রাব আর অল্প ঋতুস্রাব, এই তিনটি রোগে বেশি ব্যবহার করা হয় আমাদের এই অ্যাগনাস ক্যাস্টাস ঔষধটি। তো এক্ষেত্রে দেখা যায় যে মহিলাদের যৌন সঙ্গমে বৃতৃষ্ণা আসে, মানে যৌন সঙ্গম করতে ইচ্ছা করে না। এটা কেন করে না? তার মানে অবশ্যই যৌন দুর্বলতা আসে। আমরা কিন্তু নাম্বার 1টি পেয়ে গেলাম, অ্যানাটমিক্যাল সিমটম 1 পেয়ে গেলাম। তারপর হচ্ছে প্রসবের পরে, মহিলাদের ক্ষেত্রে প্রসবের পরে স্তনে দুধ আসে না, মানে দুধের অভাব দেখা যায়। এর জন্য ওদের মনের মধ্যে এই হতাশা আসে, তার মানে নাম্বার 2টিও আমরা পেয়ে গেলাম। নাক দিয়ে রক্তস্রাব হয় মহিলাদের ক্ষেত্রে, ওই ঋতুস্রাব কম হয় তার জন্য নাক দিয়ে রক্তস্রাব হয়। তো যখনই রক্তস্রাব হয় তখন হিস্টেরিয়া রোগীরা যে লক্ষণগুলো দেয়, মানে হিস্টেরিয়া রোগীদের মতো হাবভাব করে, এই যে হিস্টেরিয়া রোগটি, এটা অবশ্যই স্নায়বিক রোগ। তার মানে এই স্নায়বিক দুর্বলতা আসে বলেই এই হিস্টেরিয়া রোগীদের মতন অবস্থাটা করে। তাহলে আমি এক্ষেত্রেও দেখাতে পারলাম যে এই তিনটি অ্যানাটমিক্যাল সিমটম স্ত্রী রোগেও থাকে। আপনারা যদি মনোযোগ দিয়ে এই ম্যাটেরিয়া মেডিকা পড়ার সময় এইগুলো যদি মনোযোগ দিয়ে বুঝে বুঝে পড়েন, তাহলে আমার মনে হয় যে কোনো রোগীকে চিনতে আপনাদের কোনো প্রকার অসুবিধা হয় না। যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথ।